ভ্যালেন্টাইন্স ডে। Happy Valentine's Day. Happy Valentine's Day. Happy Valentine's to you. You look beautiful. পৃথিবীর বড় বড় দিবসের মধ্যে একটি। শুধুমাত্র এই একটি দিনেই কার্ড, চকলেট আর ফুলের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হয়ে থাকে। এই দিনটিকে উদযাপন করব কিনা করব না সেটা হলো চিন্তার বিষয়। প্রশ্ন হলো এই দিনটি এলো কিভাবে আর এত টাকা যায় কার পকেটে? 2000 বছর আগে পৃথিবীতে একমাত্র সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য যখন পৃথিবী শাসন করছিল তখন আবির্ভাব হয় একজন নবীর, নবী ঈসা আলাইহিসসালাম। নবী ঈসা আলাইহিসসালাম ছিলেন অন্য নবীদের থেকে আলাদা। প্রথমত তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে। ওনার মাঝে ছিল অলৌকিক শক্তি যা শুধুমাত্র হাতের স্পর্শ দ্বারা যে কোনো জটিল রোগের চিকিৎসা করতে পারতেন। এর মাধ্যমে ফিলিস্তিনের সকল গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেন এবং দিনের দাওয়াত দিতেন। তিনি তাদের এমন কিছু কথা বলতেন যা আগে কেউ বলার সাহস করেনি। আর এই কথাগুলো মানুষকে এমনভাবে আকর্ষিত করত যে তিনি যেখানে যেতেন হাজার হাজার মানুষ সেখানে জমা হতো তাকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। আর সেইগুলো হয়ে ওঠে ইহুদিদের মাথা ব্যথার কারণ। ইহুদিরা ষড়যন্ত্র করতে থাকে কিভাবে ঈসা আলাইহিসসালামের হাত থেকে নিস্তার পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিসসালাম যখন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে প্রবেশ করেন তিনি দেখেন সেখানকার ইহুদিরা বাইতুল মাকদাস বা মসজিদুল আকসাকে ইবাদতখানার পরিবর্তে ব্যাংক বানিয়ে ফেলেছে। সেখানে গরিবদের কাছ থেকে চাঁদা আদায়, সুদ, টাকা আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ড হতো। এইসব দেখে ঈসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে এসব ভেঙে ফেলার আদেশ দেন। এই ঘটনা ইহুদিরা নিজের চোখে দেখে এবং সুপার পাওয়ার রোমানদের সাথে মিলে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে ঈসা আলাইহিসসালামকে হত্যা করা যায়। যদিও ঈসা আলাইহিসসালামকে আল্লাহ শেষ মুহূর্তে আকাশে তুলে নিয়ে যান, যার পর তারা মনে করলো ঈসা আলাইহিসসালামের কাহিনী এখানেই শেষ। কিন্তু ঈসা আলাইহিসসালামের 11 জন সঙ্গী তার ধর্ম এমন ভাবে প্রচার করতে শুরু করে যে খ্রিস্টান ধর্ম আস্তে আস্তে বাড়তে শুরু করে। এতে করে রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে ভয় পেতে শুরু করে এবং ভাবলেন খ্রিস্টান যদি এইভাবে বাড়তে থাকে তবে তাদের পুরাতন ধর্ম কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল সকল খ্রিস্টানদের মেরে ফেলা। রোমান সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে খ্রিস্টানদের উপর জুলুম করা শুরু করলো। 200 বছর পর রোমান সম্রাটের বাদশাহ চিন্তা করে দেখলেন পৃথিবীর সবচেয়ে বড় সৈন্যদল থাকা সত্ত্বেও তারা সেই যুদ্ধে বারবার পিছু হাঁটছিল, কারণ তাদের সৈন্যদলের বেশিরভাগই ছিল যুবক। বেশিরভাগ সৈন্য যুবক হওয়ার কারণে বিয়ের প্রবণতাও ছিল বেশি। স্বাভাবিকভাবে বিয়ের পর পরিবারের মায়ায় যুদ্ধের মনোযোগী হতে পারছিল না। আদেশ জারি করেন আজ থেকে কেউ বিয়ে করতে পারবে না। কিন্তু সেই সময়কার একজন খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন দেখলেন বিয়ে না করার কারণে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে শুরু করেছে। তাই তিনি গোপনে অনেকের বিয়ে পড়ানো শুরু করেন, যার জন্য দূর দূরান্ত থেকেও মানুষ তার কাছে আসতে তিনি কিছুদিনের ভিতর এত বিয়ে পড়ান যে যেটা ছিল রোমান সম্রাটের জন্য এক ধরনের বিদ্রোহ। এই খবর যখন বাদশার কানে আসে সাথে সাথে সৈন্যদের আদেশ করে তাকে হত্যা করার জন্য। তাৎক্ষণিকভাবে তাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হয়। যদিও তার অনুসারীরা অনেক কষ্ট পেয়েছিল কিন্তু কার্ডিয়ালসের সামনে তাদের কিছু করার ছিল না। তবে তারা একটি অভিনব পন্থায় প্রতিবাদ শুরু করে। যতদিন সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে ছিলেন ততদিন তার জেলখানার সামনে ফুল দিয়ে আসত। কিছুদিন জেলখানায় রাখার পর সেন্ট ভ্যালেন্টাইন্সের সামনে সেই দিনটি চলে আসলো 14 ফেব্রুয়ারি। মৃত্যুর আগের দিন সেন্ট ভ্যালেন্টাইন্স একজন মেয়ের উদ্দেশ্যে চিঠি লিখে চিঠির শেষে যা লেখা ছিল তা আমরা সবাই জানি। যার একদিন পর মর্মান্তিক ভাবে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করা হয়। এখান থেকেই শুরু হয় নতুন একটি দিবস 14 ফেব্রুয়ারি। সেই সময় রোমান সাম্রাজ্যের জন্য 14 ফেব্রুয়ারি কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটিতে রোমান সাম্রাজ্যের সবাই এই দেবতাকে খুশি করার জন্য একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেই অনুষ্ঠানে সীমাহীন অশ্লীলতা, বেহায়াপনা সীমা ছাড়িয়ে যেত। তখন একটি সমস্যা হয়ে দাঁড়ালো। একদিকে খ্রিস্টানরা 14 ফেব্রুয়ারি পালন করত যেন বিয়ে করে অশ্লীলতা থেকে বাঁচার প্রেরণা যোগায়, অন্যদিকে রোমানিরা অশ্লীলতার সীমা ছাড়িয়ে যেত। সময়ের সাথে সাথে রোমান সাম্রাজ্যের পুরাতন ধর্ম বিলীন হয়ে পড়ে। রোমান সাম্রাজ্য জুড়ে ছিল শুধু একটি ধর্ম, খ্রিস্টান। খ্রিস্টানরা রোমানদের সেই দিবস বাতিল করে শুধু বিয়ের মতো পবিত্র জিনিসকেই সেলিব্রেট করতে ভ্যালেন্টাইন্স ডে পালন করত। 1000 বছর পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে ছিল ছোট্ট একটি দিন মাত্র যা শুধু পশ্চিমাদের কিছু লোকই জানত। কিন্তু 1000 বছর পর উইলিয়াম শেক্সপিয়র তার লেখা বইয়ে
বারবার ভ্যালেন্টাইন্স সম্পর্কে লেখার কারণে মানুষ আস্তে আস্তে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জানতে পারে। বিশ্বযুদ্ধে যখন হাজার হাজার মানুষ তাদের পরিবার ছেড়ে, মাকে ছেড়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে যুদ্ধে অংশগ্রহণ করছিল, তখন তাদের ইমোশনকে কাজে লাগিয়েছিল আমেরিকার এক ছোট বিজনেসম্যান, যার প্রিন্টের ছোট্ট একটি দোকান ছিল, হলমার্ক। এই দোকান থেকেই ভ্যালেন্টাইন্স ডে কার্ড ছাপিয়ে পৌঁছানো হয় আমেরিকার প্রতিটি ঘরে ঘরে। সে সময় কার্ড আদান প্রদান এতটাই বেড়ে যায় যে মানুষ তার আত্মীয় স্বজন ছাড়াও তাদের শত্রুদেরকেও এই কার্ড পাঠাতো, যা উপর থেকে ভ্যালেন্টাইন্স ডে কার্ড হলেও ভিতরে ছিল গালাগালি। বিশ্বযুদ্ধ শেষে হলমার্ক পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির একটি হয়ে যায়। বিশ্বযুদ্ধের পর মানুষ ভ্যালেন্টাইন্স ডে পালন করা ভুলে যায় এবং হলমার্ক তাদের বিজনেসে লস হয়। তখন তারা আরো একটি চক কষে, যা এখনো আমাদের সমাজে প্রচলিত। তাদের টার্গেট হলো নারীরা। পত্রিকা, রেডিও, টেলিভিশনের মাধ্যমে একটি মেসেজ প্রচার করতে শুরু করে যে নারী ভ্যালেন্টাইন্স ডে কার্ড উপহার হিসেবে পায় না, সে নারীকে সমাজের চোখে ছোট বা অপমানিত করা হয়েছে বলে ধরা হতো। You forgot to get me a Hallmark Valentine card. এই কনসেপ্টটি কাজও করেছিল এবং আবার ভ্যালেন্টাইন্স ডে আগের চেয়ে বেশি উদযাপন শুরু হলো। ওই একই কনসেপ্ট বড় বড় কোম্পানিগুলা টাকা কামানোর জন্য ইউজ করা শুরু করে। যেমন ক্যাডবেরি প্রথমবার লাভ আকৃতির চকলেট তৈরি করে এবং প্রচার করে ভ্যালেন্টাইন ডে তে কার্ডের পাশাপাশি চকলেট দেওয়াটা জরুরি। তারপর গোল্ড, ডায়মন্ড, ফ্লাওয়ার কোম্পানি ভ্যালেন্টাইন্স ডে কে ইউজ করতে শুরু করে এবং আজও এই কনসেপ্ট সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। আজকে ভ্যালেন্টাইন্স ডে সারা দুনিয়ার উদযাপিত করার সাথে সাথে কিছু মানুষ ঘৃণাও করে, যেমন মুসলমান, কিছু হিন্দু, हम एक ही डिमांड करते हैं कि बैन वैलेंटाइंस डे। এমনকি খ্রিস্টান। Jesus hates Valentine's Day. তাদের মতে ওই কোম্পানিগুলো শুধু তাদের পকেট বাড়ি করার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আসল উদ্দেশ্য বাদ দিয়ে রোমান সাম্রাজ্যের সেই বেহায়াপনা, সেই বেহায়া দিবস ফিরিয়ে এনেছে। মনে রাখা উচিত, যারা এই দিবসটি উদযাপন করে তারা ভালোবাসার জন্য নয়, বরং সেই কোম্পানিগুলোর আঙ্গুলের ইশারায় নাচছে।